দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই এক ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশেষ করে গণতন্ত্রের প্রশ্নে আজীবন আপসীন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতার সূর্য সবসময় জ্বলজ্বল করেছে। আপনারা জানেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেই থেমে থাকেননি, অস্ত্র হাতে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতার লাল সূর্য এনে দিয়েছিলেন। তার স্বল্পকালের শাসনামল অর্থাৎ ৩.৫ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ছোঁয়া লাগেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ১৯৮১ সালে শাহাদাত বরণ করলেন, তখন এই জাতি, এই দেশ আবারও উদ্ভব শুরু হয়েছিল। সেই যে গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিতে আসীন হয়ে বাংলাদেশের মানুষের মনকোটায় অবস্থান করছিলেন। তার দীর্ঘ সংগ্রাম, তার আজীবন আপসীন সংগ্রাম, মানুষের কথা বলার অধিকার, স্বাধীনভাবে চলার অধিকার, মানুষের বিশেষ করে মৌলিক অধিকারের প্রশ্নে তিনি যে আপসীন সংগ্রাম করে গেছেন, তা আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর পক্ষে বলে শেষ করা সম্ভব না। দীর্ঘ অনেকদিন পর আমরা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দশায় এমনই এক চরিত্র গঠন করেছিলেন, তিনি এমনই অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নামাজে জানাজা গত ৩১ ডিসেম্বর মানিকমিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। সেই নামাজে জানাজায় আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আকুল ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের পুরস্মরণ আমাদের আবেগে আপ্লুত করেছে। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে, তার রাজনৈতিক জীবনে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, আমরা অবশ্যই যারা তার কর্মীরা এখনো বেঁচে আছে, আমরা সেই দৃষ্টান্তগুলো, তার স্বপ্নগুলো, তার লালিত স্বপ্নগুলো বাস্তবায়নে সামনের থেকে নেতৃত্ব দেব। আমি শুধু এটুকুই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাডেমিক ক্যারিয়ার নিয়ে, একাডেমিক জীবন নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বসে অনেক দুর্জন দিদ্দাম, তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছে, আমরা সহ্য করেছি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র ব্যক্তিত্ব যিনি রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই একজন যিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে নারী শিক্ষা উন্নয়ন করার জন্য নারীদের অবদানিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই একজন তিনি উচ্চ শিক্ষার প্রসার ঘটানোর জন্য তার শাসনামলে বাংলাদেশে ডুয়ে, চুয়ে, রুয়ে, কুয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই একজন ব্যক্তিত্ব যিনি শিক্ষার সম্প্রসারণ করার জন্য বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাশ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনই একজন যিনি শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি এবং রাজনীতি এমন কোন সেক্টর নেই যার হাতের ছোঁয়া লাগে। আপনারা জানেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আমাদের মহামাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে এখন আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের এই অভিভাবক শূন্যতাকে আবার পূর্ণতা করার জন্য, পূর্ণতা ফিরিয়ে আনার জন্য। তিনি আর কেউ না, দেশ নায়ক জনাব তারেক রহমান। তিনি গত ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে দীর্ঘ ১৭ বছর নির্যাতন, নিপীড়ন, প্রবাস জীবন অতিবাহিত করে আমাদের বাংলাদেশে পদার্পণ করেছে।